কুষ্টিয়ায় শুরু হচ্ছে 3 দিনব্যাপী লালন মেলা। কুষ্টিয়া থেকে পাঠানো শামরুজ্জামান শামুনের প্রতিবেদনে আমি সুরাইয়া। বাউল সম্রাট ফকির লালন শাহের 134তম তিরোধান দিবস উপলক্ষে আগামী 17, 18 ও 19 অক্টোবর অনুষ্ঠিত হবে সাধু সংঘ ও লালন মেলা। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে আগামী 17, 18, 19 অক্টোবর বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার পহেলা কার্তিক থেকে 3 দিনব্যাপী কুষ্টিয়ায় শুরু হচ্ছে লালন মেলা। 1890 সালের এ দিনে কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে বাউল সম্রাট লালন শাহ দেহত্যাগ করেন। কুষ্টিয়ার ছেউরিয়ায় লালনের আখড়াবাড়ি মানেই যেন সুর সাধনার এক অন্য পৃথিবী। বছর ঘুরে আবারও লালনের তিরোধান দিবস উপলক্ষে সেজে উঠবে গোটা এলাকা। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব ছাড়াও এ তিরোধান দিবসে ছেউরিয়ার লালন আখড়ায় বাড়িতে সাধু ভক্তদের আড্ডায় মুখরিত হবে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে রাতভর চলবে লালন মঞ্চে লালন সঙ্গীত পরিবেশন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানিরা প্রসাদ সাজিয়ে বসবেন এই গ্রামীণ মেলার স্টলে। দূর দূরান্ত থেকে ফকির সাধকদের আগমন বার্তা শোনা যাবে আখড়াবাড়ির আঙ্গিনায় এলেই। ছাড়া এই তিরোধান দিবসে ছেউরিয়ার লালন আখড়া বাড়িতে সাধু ভক্তদের আড্ডায় মুখরিত হয়ে থাকে। সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে রাতভর চলবে লালন মঞ্চে লালন সঙ্গীত এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানিরা সাজিয়ে বসবে এই গ্রামীণ মেলার স্টলে। দূর দূরান্ত থেকে ফকির সাধকদের আগমন বার্তা শোনা যাবে আখড়াবাড়ির আঙিনা এলেই। আপনাদেরকে জানিয়ে রাখি, 3 দিন ব্যাপী এই লালন স্মরণ তিরোধান দিবস, এই দিবসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্ত, সাধু, অনুরাগী অনেকেই এসে লালন মেলা অংশগ্রহণ করে। কুষ্টিয়া থেকে শামরুজ্জামান।